এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, অধ্যাদেশটি সংশোধন করা হবে। এই দুই বিভাগে প্রশাসন ক্যাডারের যেমন আধিপত্য থাকবে না, তেমনি শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদেরও আধিপত্য থাকবে না। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীলতার অগ্রগতি নিয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলন। 5 সদস্যের একটা কমিটির আহ্বায়ক এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান এনবিআর সাম্প্রতিক আন্দোলন ও এনবিআর বিলুপ্তি প্রসঙ্গে বলেন, রাজস্ব নীতি ও বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদ ও ঊর্ধ্বতন পদে নিয়োগের বিষয়ে আলাদা একটি নীতিমালা তৈরির পরামর্শ দেওয়া হবে। এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। এই দুইটা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, অধ্যাদেশে কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি, তো এইগুলো আমরা এগুলো আমরা তো একটা পরামর্শক কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে করা। শিল্প উপদেষ্টা আব্দুল্লুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে অংশ নেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।